হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে দেখে নাও স্বরবর্ণ সুন্দর করে লেখার কৌশলগুলো। তো প্রথম যখন শিশুকে লেখানো শুরু করবেন, মানে বর্ণমালা লেখা শেখাবেন, তখন ডবল রুল নোটবুক ব্যবহার করুন। দেখুন এইরকম মোটা দাগের সাইডে সাইডে ছোট ছোট সরু দাগ করা আছে। এই রকম নোটবুকটাকে বলা হয় ডবল রুল নোটবুক। তো যখন ডবল রুল নোটবুকে লেখা অভ্যাস হয়ে যাবে, তখন তারা সাদা কাগজে সুন্দর করে লিখতে পারবে। তো চলুন লেখা শুরু করি। এই অ থেকে উ পর্যন্ত 12টি স্বরবর্ণ আমি লিখে রেখেছি। এই 12টি স্বরবর্ণের মধ্যে বর্তমানে লি এর ব্যবহার নেই, তাই এইটা আমি লিখব না। তো অ থেকে উ পর্যন্ত আমি লিখছি। ফার্স্ট লিখছি অ। ওটাকে আমরা কিভাবে ভেঙে লিখব, দিলে লিখতে সুবিধে হবে। কালু একটা লুপ তৈরি করতে হবে। এতটা নিয়ে আসবো, দাগে লাগাচ্ছি না কিন্তু। এরপরে মাত্রা। একই রকম ভাবেই লিখব। যত এগুলো অভ্যাস করবে শিশুরা বাড়িতে, তত হাতের লেখা সুন্দর হবে। প্রচুর প্র্যাকটিস করতে হবে এগুলো। একই রকম ভাবে একটা লুপ তৈরি করব। এই লুপটা তৈরি করে এই লুপটার সোজাসুজি এতটা নিয়ে আসবো, নিয়ে এসে এখান থেকে জাস্ট টানবো। আমার থেকেও হাতের লেখা যেন শিশুদের ভালো হয়, এইভাবে প্র্যাকটিস করাবেন। অবশ্যই হলো দীর্ঘইটা একটু সবার কাছে জটিল মনে হয়, কিন্তু আমি যেভাবে ভেঙে ভেঙে লিখে দেখাচ্ছি। দেখুন এই যে লুপটা তৈরি করেছি এত পর্যন্ত। এরপরে এটা কি এতটা নিয়ে এসেছিলাম, এর গা বরাবর এই উঠাটা, এরপর পুরোটা নিচ্ছি, গা বরাবর উঠিয়ে ফেলিয়ে দিলাম। এরপরে মাত্রা দিয়ে এই যে ছাঁকনিটা এখান থেকে এই দিকে দিতে পারি, বা এই দিক থেকে এই দিকে দিতে পারি। যাবে তখন মাত্রা আগে দিক পরে দিক কোনো ব্যাপার না, কিন্তু প্রথম প্রথম শিশুদেরকে মাত্রাটা লেখা শেষে, মানে বর্ণটা লেখা হয়ে গেল তারপরে মাত্রাটাও শেখাতে হবে। কারণ সব বর্ণে তার মাত্রা হয় না, মাত্রাহীন আছে, অর্ধমাত্রা আছে, মাত্রাযুক্ত বর্ণ আছে। যেটা সবার কাছে মনে হয় খুবই কঠিন একটা বর্ণ লিখতে, এইখান থেকে এইখান থেকে জাস্ট এই উপরের দাগটা একটু লাগাবো, লাগিয়ে এই টানবো।
স্টেপ করতে পারি, এখানে করলাম না। এই করে একটা নিয়ে আসবো, এটা এই করে জাস্ট উপর থেকে টানবো, উপরের দিকে টানবো, মাঝখান থেকে নিয়ে ঘুরিয়ে দিব, ঘুরিয়ে এরকম আনবো মাঝখান বরাবর, মাঝখান ধরিয়ে নিচের দাগে লাগিয়ে এইভাবে। এই জন্য বলছি ডবল নীল খাতাটা ব্যবহার করতে। যেহেতু আমরা মাছটা দিব না, তো মাছটাহীন বলো, এর যেই ছাঁদনিটা এইটার সোজাসুজি দেখুন, এই ব্যাপারগুলো ছোট ছোট, এগুলো খেয়াল করলেই লেখা সুন্দর হবে। ভিডিওতে কতটা স্পষ্ট বুঝতে পারছি আমি ঠিক বলতে পারছি না, কিন্তু এইভাবেই আপনারা বাড়িতে বাচ্চাদেরকে করাবেন। এবার আর একটা লুক তৈরি করে জাস্ট তিনের মতো কিভাবে প্র্যাকটিস করাবেন, এইভাবে আপনারা ডবল রুল খাতা নেবেন এবং উপরে লিখবেন এইভাবে। এবার তারা বাচ্চারা কি করবে, মক্স দিবে নিচে লিখবে, মক্স দিবে নিচে লিখবে, মানে ওভাররাইট করবে আর নিচে লিখবে। এইভাবে আপনারা এইভাবে লিখুন, হ্রস্ব দীর্ঘ, তো এইভাবে প্র্যাকটিস করেন। তাহলে অ থেকে উ পর্যন্ত 11টি স্বরবর্ণ ভেঙে ভেঙে লিখে দেখালাম। আপনারাও বাড়িতে শিশুদের এইভাবে ভেঙে ভেঙে লেখা শেখাবেন এবং প্র্যাকটিস করাবেন। দেখবেন বাচ্চাদের হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর হবে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।